নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে সরাসরি লাইভে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যে মানুষটি আমাদের এই অনুষ্ঠানে থাকেন, যার কাছে মানুষ গিয়ে অভ্যর্থ প্রতিকার পেয়ে তারা কিন্তু সেই সৌভাগ্যেই পৌঁছে যান, কারণ তাদের সেটা কাঙ্ক্ষিত জায়গা। সেই জায়গায় তারা কিন্তু পৌঁছতে পারেন তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। এবং বিশেষ করে সৌভাগ্যের খোঁজে এই অনুষ্ঠান আমাদের জ্যোতিষীয় দিক এবং তার সঙ্গে শাস্ত্রসম্মত বেশ কিছু দিক নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। তার কাছ থেকে আমরা জানি, আরও ব্যাখ্যা জানি, বিশ্লেষণ জানি, শুনি, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করণীয়, গ্রহগত অবস্থান থেকে বা আমাদের নাক্ষত্রিক অবস্থান থেকে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিভাবে তার প্রতিকার আমাদের হেল্প করবে, সব নিয়েই থাকে আলোচনা। আর নির্দিষ্ট বিষয়বস্তু নিয়েই থাকে আমরা এগিয়ে চলি। আজকেও খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। 2026-25 শেষের দিকে 26 আসছে। 2026 সাল প্রত্যেক বছরই আমাদের চিন্তা হয় যে কি হবে। এই 2026-এ প্রথম দিক 12টি রাশির মানে সাপেক্ষে ঠিক কেমন যেতে পারে 12টি রাশির, আমরা আজকে জানবো। আমাদের সঙ্গে সরাসরি হটসিটে অবশ্যই রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যেটা বলে রাখি যে আপনারা কিন্তু ওনার সঙ্গে সরাসরি রয়েছেন 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বার দিয়ে সরাসরি প্রশ্ন রাখতে কথা বলুন। 2026 সাল প্রত্যেক বছরই আমাদের একটা চিন্তা থাকে যে নতুন বছর আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছে। 2026 সালের 12টি রাশির ক্ষেত্রে প্রথম হাফ, ফার্স্ট হাফ যদি আমরা বলি, কেমন যেতে পারে? হ্যাঁ, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। 2025 সালটা কিন্তু মঙ্গলের বছর ছিল। 2025 সাল কিন্তু আমরা দেখেছি, আমি প্রথমার্ধেই বলে গেছিলাম যে 2025 সালে নানা রকম গণ্ডগোল হবে, অগ্নুৎপাত থেকে শুরু করে নানা রকম বিমান দুর্ঘটনার থেকে শুরু করে নানা রকম কিন্তু আশঙ্কা, ভূমিকম্প, প্রচুর কিছু হয়েছে। 2025 সাল বলতে পারবে না, খুব কম লোকের ভালো গেছে। বেশিরভাগ লোকেরই সমস্যা। 2-1 জন মানুষের যাদের মঙ্গল ভালো ছিল, মঙ্গলের দশা অন্তর্দশা ভালো ছিল, তাদের ক্ষেত্রেই ভালো। এখনও কিন্তু সময়টা ডিস্টার্ব চলছে, কারণ 3টে গ্রহ, শনি এখনও রেট্রোগেট মোশনে বসে আছে এবং বৃহস্পতিও বকরি তুঙ্গগৃহ প্রাপ্ত হয়ে বসে আছে, বুধ বকরি। এখনও সময়টা খুব ওভারঅল ভালো হয়নি। কি তৎপরিপ্রেক্ষিতে অনেকেই আমায় প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে 2026 সালটা কেমন যাবে। তো 2026 সাল সংখ্যাতাত্ত্বিক বিচারে, আমি আগের দিনও বলে গেছি, যা সংখ্যাতাত্ত্বিক বিচারে এটা কিন্তু রবির বছর। রবি কিন্তু নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, একটা কিন্তু অগ্নি, মানে রবির দিক হচ্ছে পূর্ব দিক, রবির স্বাদ হচ্ছে ঝাল। রবি কিন্তু পূর্ব দিকের অধিপতি এবং সৌরমণ্ডলের এমন একটা গ্রহ, আমরা কিন্তু জ্যোতিষশাস্ত্রে গ্রহ বলেছি, কিন্তু এটা নক্ষত্র। যদি আমরা সূর্যেরই একমাত্র কিন্তু আলো উত্তাপ রয়েছে, গ্রহেদের কিন্তু কোনো গ্রহেরই কিন্তু আলো নেই, সূর্যের কিন্তু আলোতে আলোকিত হয়। তাই সৌরমণ্ডলের যে অধিপতি সেই রবি যখন আসে, তখন কিন্তু মানুষের জীবনে কিন্তু উন্নতি এবং সুযোগের কিন্তু নতুন জায়গা কিন্তু খুলে যায়। এবং এই সাপেক্ষে আমি বলে রাখি দর্শক বন্ধুদের, যাদের 7-8 বছর থেকে কর্মসংস্থানের নানা রকম অসুবিধা, চাকরি হয়নি, আটকে ছিল, কারো বিদেশ যাত্রা 2-3 বছর থেকে চেষ্টা করছে, বিদেশ যেতে পারেনি, অ্যাব্রডে কোনো চাকরি ঝুলেছিল, সেগুলো কিন্তু খুলে যাবে এবছর অনেকের ক্ষেত্রে। এবং রবি যেহেতু পিতাকে ইন্ডিকেট করে, পুত্রের নাম যশে পিতার কিন্তু মানে ভালো নাম যশ সমস্ত কিছু কিন্তু এই দিক থেকে ভালো হবে। কিন্তু অন্য দিক থেকে রবি যেহেতু পাপক গ্রহ, রবি কিন্তু দেখা যাবে যে এই যে সূর্যের বছরে দেখা যাবে প্রচণ্ড পরিমাণে কিন্তু তীব্র দাবদাহ কিন্তু দেখা যাবে। 2026 সালের কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম এবং তীব্র দাবদাহ নানা রকমভাবে কিন্তু সৃষ্টি হবে। এবং দেখা যাচ্ছে যে এই বছর কিন্তু নানা রকম সন্ত্রাসবাদী শক্তিরা কিন্তু বেড়ে উঠবে এবং রাজনৈতিক হানাহানির কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। বিগত আমার ক্যালকুলেশনে যেটা বলে, বিগত 20-25 বছরে যা হয়নি, এবছর কিন্তু সেটা কিন্তু অনেকটাই দেখা যাবে। রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু হানাহানি, ঘরে ঘরে কিন্তু খুন সন্ত্রাসের মতো ঘটনা কিন্তু ঘটতে চলেছে। তাই এই বছরটা একটু সতর্ক থাকার প্রয়োজনীয়তা আছে। মানে আমি যদি বলি রাজনৈতিক পরিবেশ, রবি যেহেতু একটা সৌরমণ্ডলের অধিপতি এবং সে কিন্তু রাজনীতির ব্যাপারটা এখানে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি করবে। নানা দিক থেকে কিন্তু
বিরোধী এবং যারা সরকার দলে রয়েছে তাদের মধ্যে সংঘর্ষ কিন্তু বিশাল আকার ধারণ করবে, যার কিন্তু খেসারত কিন্তু অনেক জনতাকে কিন্তু দিতে হবে। তাই জন্য হ্যাঁ, এটা কিন্তু এই জন্য আমি বলবো যে এই বছরটা কিন্তু সতর্ক থাকতে হবে। পট পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সেরকম সম্ভাবনা আমি কম দেখছি, কিন্তু আমার প্রেডিকশন যতখানি বলে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি সকলের ডেট অফ বার্থ পাওয়া যায় না, কিন্তু আমি যতটুকু পেয়েছি সেখানে কিন্তু পট পরিবর্তনের সম্ভাবনা কিন্তু কম রয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমি একটা কথা বলবো যে নিজেদের মধ্যে সংযত থেকে এগিয়ে চললে কিন্তু জায়গাটা কিন্তু ভালো হবে। 2025 সাপেক্ষে 26 সাল অনেকটাই ভালো, কারণ এই বছরে কিন্তু অনেক সুযোগ আসবে, নিত্য নতুন সুযোগগুলো কিন্তু আসবে, যেই সুযোগগুলো কিন্তু 2-3 বছর থেকে আটকে ছিল। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতি কিন্তু কাজের সুযোগ দেবে, বৃহস্পতি কিন্তু এখানে কর্কট রাশির ঘরে গোচর করছে। শনি কিন্তু পরিবর্তন হচ্ছে না, শনি মীন রাশিতেই থাকবেন। শনি আরও 2 বছর মানে 27 সাল পর্যন্ত কিন্তু মীন রাশিতেই গোচর করবেন। তাই জন্য আমি একটা কথাই বলবো যে বড় বড় গ্রহরা যখন ট্রানজিট হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই যে স্থিতাবস্থাটা, সেই জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। একদম। একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নেব আমরা। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি অভিজিৎ মন্ডল বলছি। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ অনুষ্ঠান দেখা হয়। আমার এক বন্ধু আর কি আমাকে নাম্বারটা আর কি দিয়েছিল কন্ট্যাক্ট করার জন্য। আচ্ছা আচ্ছা, বন্ধু কি এসেছিল কখনো? না, ওই ফোনেই যোগাযোগ করেছিল। আচ্ছা আচ্ছা, অনলাইনে। কেমন আছে এখন? সে মানে ভালো বললো, তার জন্য আমাকে মানে বলছিল, তার জন্যই ফোন করলাম। বাহ, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ আছে 30/6/1998। 30/6/1998। 30/6/1998। টাইম সময় সময়টা ওই সকাল 9:30 থেকে 11:30 12টা। অনেকটা টাইম। এতটা ডিস্টেন্সে তো ভাই করা যাবে না। আমার টাইমিংটা ঠিক সঠিক জানা নেই। টাইমটা না জানা থাকলে কিন্তু সমস্যা। টাইম তাহলে কিন্তু আপনাকে টাইমটা সঠিক জেনে আমাকে কিন্তু ফোন করতে হবে। টাইম সঠিক না থাকলে কিন্তু ফোন নেওয়া যাবে না। একদম। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, ওনার কেউ উপকৃত হয়েছে, ঠিকই আছে। আপনি অনলাইনে যোগাযোগ করুন। অনলাইনে আপনি যোগাযোগ করতে থাকুন। অনলাইনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 8906, এই নম্বরে আপনি যোগাযোগ করবেন। মানে প্রোগ্রাম শেষে যোগাযোগ করলে আমি তার প্রসেস বলে দিতে পারবো। হ্যাঁ, 8906783407 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলাইন নাম্বার, এখানে যোগাযোগ করুন। অভিজিৎ বলে গেলেন যাদবপুর থেকে যে আপনার কাছে গিয়ে উপকার পেয়েছে বন্ধু, এবং সেটা কিন্তু অনলাইনে সবথেকে বড় বিষয়। অনলাইনে এই যে আমি একটা কথা বলি, আজকেও আমার কাছে হয়তো প্রোগ্রাম ওনারা দেখছেন, হয়তো আজকেও আমার গুজরাট থেকে অনলাইনে দেখে আমাকে একটা বুকিং করেছে। অনলাইনে কিন্তু মানে এখন অনলাইন প্ল্যাটফর্মে যে সরাসরি আসতে হবে সেরকম ব্যাপার নেই, আমাকে তো ছুঁয়ে দেখার ব্যাপারটা নেই। অনলাইনে মানে ভিডিও কলিং এ একই তো ব্যাপার। প্রেডিকশন মেন, আর তার সঙ্গে প্রতিকার প্রতিবিধান আমি সবসময় পৌঁছে দিচ্ছি বাড়িতে, ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে প্রতিকার প্রতিবিধান, পোস্টের মাধ্যমে আমার লোক গিয়ে পৌঁছে দিচ্ছে। এই যে ব্যাপারটা, এবং হোম যজ্ঞের দিন, এই যে 25 তারিখে আপনি যদি দেখবেন, 25 তারিখে প্রচুর লোক আমার তারাপীঠে আসছে। এই মঙ্গলবার দিন, আজকেই আমি প্রোগ্রাম শেষে এখান থেকে আমি তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব, এবং তারাপীঠে কিন্তু প্রচুর লোক কিন্তু আমার ওখানে আসবে। এবং এমন যারা আসবেন এবং দূরে যারা রয়েছেন তাদের কিন্তু ভিডিও কলের মাধ্যমে সময় নিয়ে নিয়ে প্রত্যেকের পুজো করানো হবে। মানে অনলাইনে এই মানে যজ্ঞ, যেহেতু প্রসঙ্গ উঠলো আমি বলি, তারাপীঠে যজ্ঞ থাকে, আপনারা জানেন রাজদীপ শাস্ত্রী, এবং বিশেষ করে উনি কিন্তু সমস্যাগুলো সমাধানের জন্যই যজ্ঞে বসেন এবং প্রতিকার প্রতিবিধানে এফেক্টিভ হয়। আপনারা অনলাইনে যারা রয়েছেন, থ্রু অনলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমি একটা কথাই বলবো, অনেক বড় বড় রাজনৈতিক নেতা, মন্ত্রী থেকে শুরু করে সিনেমা জগতের প্রচুর লোক আমার কাছে আসেন। অনেকে তারাপীঠে যারা আসেন তারা অনেকেই দেখতে পারেন, এক দুজনের সেখানে তারা দেখেন সাধারণ মানুষের সাথে বসে, এবং পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং 64 উপাচার দিয়ে কিন্তু আমি হোমযজ্ঞটা করি। এবং বিশেষ যোগে এই যে যোগটা মঙ্গলবারের দিন যোগ রয়েছে, এই মঙ্গলবার যাদের শত্রু দোষের ব্যাপারটা রয়েছে, যাদের হচ্ছে মঙ্গল ডিস্টার্ব রয়েছে, এই জায়গাগুলোকে শনি 7.5 কাজ কিন্তু করা হবে। এই সময়গুলোতে কি হবে, যাদের কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে সুষ্ঠুভাবে
করা হবে এবং যারা মানে দূরের দর্শক বন্ধু রয়েছে তাদের কিন্তু ভিডিও কলের মাধ্যমে সেই যজ্ঞের কিন্তু পুণ্যাহুতি থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা রয়েছে। দীর্ঘ বহু বছর থেকে কিন্তু আমি এই তারাপীঠ এবং কামাখ্যায় হোমযজ্ঞটা করছি মানুষের কল্যাণ সাধনের জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে আমাদের সাধকের একটা টিম থাকে যারা আমরা সুন্দরভাবে প্রত্যেকটা কাজকে সুন্দরভাবে সুস্থ সম্পাদনা করি। এই জন্য প্রতি মুহূর্তে টিভিতে মানুষ বলে চলেন যে আমার দ্বারা উপকৃত হয়েছে, সেরকম ভুরি ভুরি উদাহরণ প্রতিদিনই আমার কাছে আসে। তো আমি যেই প্রসঙ্গে ছিলাম রবির বছর, এই যে রবির বছরটা সামনেই 2026 সালটা দেখা যাবে যে বিশেষ করে যেই রাশিগুলোর ক্ষেত্রে ভালো ইন্ডিকেট রয়েছে সেক্ষেত্রে হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে শুভত্বের ইন্ডিকেট রয়েছে। একটা ফোন নিয়ে আমরা বরং আসি। সরি, হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার, সরি গলাটা গেছে। আমি মালদা থেকে বলছি, প্রিয়া সাহা। মালদা থেকে? মালদা থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ নাম কি বললেন? প্রিয়া সাহা। প্রিয়া অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 23/9/2006। 23/9/2006। টাইম বলুন। টাইম হলো 3:35 দুপুর। কোথায়? 3:35 কোথায়? মালদা থেকেই বলছেন? মালদা। এক মিনিট অনুষ্ঠান দেখেন যখন জানেন আপনি 3:35 দুপুরবেলা তো? হ্যাঁ। যে বলতে হয় না প্রশ্ন একটু হ্যাঁ, দেখে সেদিন কি শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। হ্যাঁ, মকর লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, হস্তা নক্ষত্র, জানা আছে? হ্যাঁ। 4 তারিখ কিন্তু মালদা চেম্বার, 4 ডিসেম্বর মালদাতে যাচ্ছেন দাদা, যোগাযোগ করতে পারেন। দাঁড়ান, আপনাকে বলছেন চন্দ্র। আচ্ছা, যা দেখতে পাচ্ছি লগ্নের তৃতীয় ফাঁকা, চতুর্থে রাহু, তৃতীয় রাহু, সপ্তমে শনি। আচ্ছা, সপ্তমে শনি সেহেতু তার মানে হচ্ছে বৃহস্পতি কিন্তু দশমে কর্মভাবে বসে আছে, রবি বুধ বুধাদিত্য যোগ। তার মানে প্রচণ্ড শিক্ষিত, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি করেছেন। আপনার পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে কিন্তু ভালো হলেও সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সায়েন্সের ইন্ডিকেট কম, মানে আর্টস দিয়েই কিছু না কিছু পড়াশোনা করার যোগ আছে এবং কোনো রিসার্চ ওরিয়েন্টেড কোনো কিছু পড়াশোনা করার যোগ আছে। আপনি কি করেছেন বলুন? আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি কলেজ, জিওগ্রাফি অনার্স নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার প্রফেশনাল কোনো কোর্স করা উচিত এবং বিশেষ করে আপনাকে প্রফেশনাল কোর্স করে মেডিকেল ওরিয়েন্টেড কোনো বিষয় নিয়ে এগোলে তবে কিন্তু খুব ভালো হয়। বুঝতে পেরেছেন কি বলছি? তেমন কি কোনো ইচ্ছা আছে প্রিয়া? এখন আপাতত আমি এই কলেজেই পড়ছি এই অনার্সটা নিয়ে, আর সাথে আমি একটু দেখুন আমি একটা কথা বলি, সাথে কি সাথে একটু নার্সিং এর জন্য মেডিকেল রবি বুধ এবং মঙ্গলের কানেকশন। এই যে দর্শক বন্ধুদের বলতে চাই, রবি বুধ মঙ্গল কানেকশন কিন্তু মেডিকেল ওরিয়েন্টেড, কিন্তু আপনার কিন্তু প্রচন্ড মাথা গরম, রাগ, জেদ, তেজ যথেষ্ট বেশি এবং দেখবেন শরীরের কিন্তু উজ্জ্বলতা কমে যাবে। শুক্র ডাউন আছে, দেখবেন মাঝে মাঝে স্কিনের কোনো সমস্যা কিন্তু দেখা যাবে, অ্যালার্জি বা বিভিন্ন রকম সমস্যা দেখা যাবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, হঠাৎ করে কিন্তু মাথা গরম হয়ে যাওয়া, কাজের মধ্যে কিন্তু গন্ডগোল সৃষ্টি হওয়া, কিছু ক্ষেত্রে দেখা যাবে যে বন্ধু বান্ধবদের দ্বারা ক্ষতি হওয়া, এটা কিন্তু ইন্ডিকেট রয়েছে। এবং বিয়ে প্রচন্ড লেট হবে, এটা আমি বলে দিচ্ছি। বিয়ের জায়গা কিন্তু সপ্তমে শনি, বিয়ে কিন্তু অনেক দেরি হবে, বিয়ের বাধা রয়েছে। একটু জিজ্ঞাসা করে নি প্রিয়া, যা বললেন রাজদীপ শাস্ত্রী ঠিক বললেন? হ্যাঁ। আচ্ছা, সুতরাং এই জায়গাটা ঠিক করবেন, চন্দ্র মঙ্গলা যোগ, এটা ঠিক করলে আশা করি ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ভালো সফলতা কিন্তু পাবে। কোন লাইনে গেলে ভালো হবে? মানে মেডিকেল লাইনে গেলে, মেডিকেল লাইনে নার্সিং করতে চাইছে, খুব ভালো হবে। সেই জন্য ইচ্ছা আছে। হ্যাঁ, ভালো হবে কিন্তু মঙ্গল কেতু যোগটা ওই হঠকারী সিদ্ধান্তের ক্ষেত্রে হঠাৎ করে দেখা যাবে যে আপনি পেলেন কিন্তু এমন একটা জায়গায় পোস্টিং পেলো, সেই জায়গার থেকে আসতে পারলো না, এরকম একটা জায়গায় চাকরিটা জয়েন্টই করতে পারলো না। এই ঘটনাগুলি ঘটার ইন্ডিকেট রয়েছে। জায়গাটা দেখিয়ে নেবেন। মাথাটা অত্যন্ত মাথা গরম, রাগ যে ওনার যথেষ্ট বেশি, এই জায়গাটা ঠিক করার প্রয়োজনীয়তা আছে। এবং কোনো রকম বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে মঙ্গল যেহেতু স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা নিয়ে কিন্তু উনি ভুক্তভোগী হবেন। শুক্র ডাউন আছে। যাই হোক, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। একটা কথা বলি, উনি বারবার একটা কথা বলছেন, আপনার মাথা গরম, তো আপনি যদি সেবামূলক
কাজেই সব মানে যুক্ত হতে চান, তাহলে আপনাকে তো আগে প্রতিকার প্রতিবেদন করে এই জায়গাটাকে ঠিক করতে না হবে। মানে ওই যে রেগে যাবে হট করে, নার্সিং করা তো অনেকটাই খুব কঠিন ধৈর্যের ব্যাপার, ব্যাপার, হ্যাঁ, প্রচন্ড একদমই তাই। ধৈর্যের ব্যাপার, এবং মানুষের সেবা করাটা একটা ব্যাপার। তো একদম। আমি একটা কথাই বলবো যে 2026 প্রসঙ্গে যেটা বলছিলাম, একটু অ্যানাউন্সমেন্ট আমি করে হ্যাঁ। চেম্বারগুলো অনেকেই বসে রয়েছেন, চেম্বার কবে রয়েছে প্রথমত বলে দিই, আপনারা প্রত্যেকেই জানেন ওনার সামনেই পরপর চেম্বার 25th অফ নভেম্বর তারাপীঠ চেম্বার, 27th নভেম্বর কোচবিহার, 28th নভেম্বর অর্থাৎ 28শে নভেম্বর ফালাকাটা, 29th নভেম্বর শিলিগুড়ি, 2nd অফ ডিসেম্বর 2রা ডিসেম্বর চেম্বার রয়েছে দমদমে। এটা বোধহয় 1 আর 2 না? হ্যাঁ 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 1 আর 2 পরপর দুদিন দমদম চেম্বার রয়েছে। 4th ডিসেম্বর চেম্বার মালদা, 5th ডিসেম্বর আসানসোল, 6th ডিসেম্বর দুর্গাপুর, 8th ডিসেম্বর 8ই ডিসেম্বর চেম্বার চুচুড়া, 9th ডিসেম্বর রয়েছে মেদিনীপুর চেম্বার। তো এবার আমি বলছি 2026 কোচবিহারের যে ডেট, কোচবিহার ফালাকাটা, এই যে শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত মানে জায়গায়, হ্যাঁ নর্থ নর্থ বেঙ্গলটা কিন্তু সামনেই চেম্বার পড়ছে, তারাপীঠ করেই কিন্তু আমার নর্থ বেঙ্গলের ডেটটা পড়ছে। অনেকেই প্রশ্ন বলছে কোচবিহার কিন্তু মেন শহরে হোটেল লিলোরায় কিন্তু বহু বছর থেকে আমি বসি, এবং কোচবিহারে যারা দেখাতে চাইছেন, কোচবিহারে কিন্তু এখনও 2-4টে সিট নেওয়া বাকি রয়েছে, মানে জায়গা রয়েছে, আর বাকি ফুল হয়ে গেছে। সেক্ষেত্রে তারা কিন্তু যোগাযোগ করবেন, এবং যাদের টাইম দেওয়া আছে নির্দিষ্ট টাইমে কিন্তু আসবেন। যে টাইমগুলো আমাকে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যেই কিন্তু আসতে হবে। আর তারাপীঠে যারা আসবেন 25 তারিখে হোমযজ্ঞে, যাদের যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা মতো আসুন, এবং মানে প্রত্যেকেই বলবো যে যারা যারা আসছেন তারা যজ্ঞের সঠিক সময় এসে বসবেন। এই একটু দেরি হয়ে গেল, একটু মানে আসছি এই না, যজ্ঞ যখন থেকে শুরু হবে তার আগের দিন আপনাকে সেখানে উপস্থিত থেকে পুজোগুলোকে সঠিকভাবে করানো, বৈদিক নিয়ম অনুযায়ী কাজগুলো করা কিন্তু 25 তারিখে কিন্তু কাজ হবে, সেটা কিন্তু করবেন। আর 2026 প্রসঙ্গে আমি বলছি, 2026 সালে বিশেষ করে বৃষ রাশির ক্ষেত্রে শুভত্বের ইন্ডিকেট রয়েছে। মিথুন রাশির আংশিক শুভ যাবে, কর্কট রাশির কিন্তু শুভ যাবে, সিংহ রাশির মধ্যম যাবে, কন্যা রাশিরও মধ্যম পরিস্থিতি যাবে, তুলা রাশির কিন্তু মোটামুটি বছরটা কিন্তু ভালো যাবে, হ্যাঁ। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু শুভ, এবং মকরের উত্তম যাবে, মঙ্গলের ক্ষেত্রে কিন্তু উন্নতি প্রগতি হবে, এবং মীন রাশির ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। মীন রাশি 7.5 রয়েছে, নানা দিক থেকে অশান্তি গোলযোগ সৃষ্টি হলেও কিন্তু সেই জায়গায় কিন্তু মীন রাশির ক্ষেত্রে আর্থিক জায়গায় কিন্তু কিছুটা সুবিধা কিন্তু দেবে। 2026 সালে কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু শুভ, এবং বিশেষ করে কিন্তু যাদের চাকরি আটকে ছিল, যাদের কোনো কিছু বড় বড় টেন্ডার বা কোনো কিছু একটা সরকারি জায়গা থেকে অনেক কিছু খুলে যাবে, অনেকের কিন্তু মানে যাদের অনেক বছর থেকে কোনো একটা ঝুলে থাকা কাজ, সরকারের কাছে হয়তো অনেক টাকা পেন্ডিং পড়ে আছে, কোনো জায়গায় টাকা পেন্ডিং পড়ে আছে, 4-5 বছর থেকে সেই টাকা ছাড়েনি জন্য আপনারা আরেকটা কাজ করতে পারছেন না, ট্রেজারারের সমস্যা, এইগুলো কিন্তু মিটে যাবে, এই জায়গাটা কিন্তু খুলবে, যাই মানুষের জন্য কিন্তু সুবিধা কিন্তু ইন্ডিকেট করছে 2026। কিন্তু পক্ষান্তরে আমি বলবো যে বিশেষ করে এই বছরটাই কিন্তু অন্য দিক থেকে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যার ইন্ডিকেট কিন্তু আমি পাচ্ছি। একদম আপনাদের বলে রাখি, 1 জানুয়ারি 2026 গুয়াহাটিতে চেম্বার করছেন রাজদীপ শাস্ত্রী, 3 জানুয়ারি দিল্লিতে চেম্বার করছেন। আমাদের বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মালদা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, সব মালদা। আমার ছেলের সম্বন্ধে জানি। নাম কি তার? আমার ছেলের নাম দীপ চক্রবর্তী। আচ্ছা, অনুষ্ঠান দেখেন না, আজকে প্রথম দেখছেন? না না, আমি এগুলো দেখি না, আমার নিচে আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। যেটা 18/6/90। সময়? 18/6/90। সময়? সময় 9:30 AM। সকাল 9:30। কোথায়? মালদায় জন্ম? টাইম বলুন। সকাল 9:30। সকাল 9:30। মালদায় জন্ম বলছেন? মালদায় জন্ম, তাই হ্যাঁ, তো? মালদায় জন্ম। দাঁড়ান, ওয়েট করুন। সেদিন সোমবার ছিল? হ্যাঁ সোমবার। এটা কার? আপনার ছেলের? আচ্ছা, আমার ছেলের হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি। আচ্ছা, মীন রাশি 7.5 চলছে। আচ্ছা দাঁড়ান, আচ্ছা, মীন রাশি 7.5 চলছে। মায়ের কিন্তু কোমরে পায়ে সমস্যা হবে, মায়ের শারীরিক সমস্যা ইন্ডিকেট করছে। মানে আপনার ওয়াইফের? আপনার ওয়াইফের? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তো ছেলে যেটা দেখতে পাচ্ছি, ছেলে মধ্যম পড়াশোনা করেছে, পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি, কারণ ষষ্ঠে কিন্তু শনি রাহুর কম্বিনেশন বসে আছে, বুঝতে পেরেছেন?
আপনার আর অষ্টমে কিন্তু অষ্টমে মঙ্গল মানে মাঙ্গলিক দোষ। এক্ষেত্রেও কিন্তু দেখা যাবে বিয়ে নিয়ে সমস্যা হবে, ছেলের কিন্তু বিয়ে হতে চাইবে না, বিয়ে হয়নি সম্ভবত। হ্যালো, বিয়ের জন্য রাজি হচ্ছে না। হ্যাঁ 90 সালে জন্ম, তার মানে এখন 35 ক্রস করে গেছে। হ্যাঁ এখানে কিন্তু বিয়ে হবে না, কারণ বিয়ের ক্ষেত্রেও কিন্তু হতে চাইবে না। মঙ্গল অষ্টমে, জায়গাটা ঠিক করবেন, না হলে কিন্তু কোনোভাবে বিয়ে হতে চাইবে না। বিয়ে হলেও কিন্তু মানে পরিবারের ক্ষেত্রেও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে, পারিবারিক জীবনে কিন্তু গন্ডগোল দেখা যাবে। আপনার ছেলে কিন্তু আপনার মানে সেই জায়গাটা, বিবাহিত জায়গায় কিন্তু গন্ডগোল রয়েছে। এক্ষেত্রে কিন্তু পুলিশি ঝামেলা বা ইন্ডিকেট রয়েছে, কারণ মঙ্গলটা কিন্তু অষ্টমে। ছেলে ভালো, ছেলে মানে একটা কোনো প্রাইভেট অর্গানাইজেশনে কোনো চাকরি বাকরি কিছু একটা করার যোগ আছে ছেলে, কিন্তু হ্যাঁ কি বলছে, প্রাইভেটে চাকরি করছে, হ্যাঁ স্যালারি খুব একটা বাড়েনি, স্যালারি নিয়েও সমস্যা, টাকা পয়সা নিয়েও সমস্যা আছে। বুঝতে পেরেছেন কি বলছি? টাকা পয়সার সমস্যা আছে, আমি বললাম তো টাকা পয়সার সমস্যা আছে। মঙ্গল অষ্টমে বসে আছে, হ্যাঁ, এবং হচ্ছে এখানে শনি রাহু শ্রাপির দোষ সৃষ্টি করে বসে আছে। এটা কিন্তু ভালো না। ষষ্ঠ স্থানে শ্রাপির দোষ অ্যাক্সিডেন্ট করায়, মাঝে মাঝে কিন্তু চোটাঘাত পাবে, হ্যাঁ, পড়ে যাবে। বাইক ফাইক চালালে কিন্তু একটু দেখে শুনে চলতে বলবো। আর মাঙ্গলিক দোষটা কিন্তু খাটাতে বলবো, না হলে কিন্তু বিয়ে দিতে পারবেন না, বা বিয়ে হলেও সমস্যা হবে। এই জায়গাটা একটু দেখিয়ে নিন অভিজ্ঞ কারণ জ্যোতিষীকে, এটা যোগাযোগ করবেন। এটা অনেক ধন্যবাদ। অলরেডি রাজদীপ শাস্ত্রী বলে দিয়েছেন যে আপনার ছেলে কোনো না কোনো বেসরকারি সংস্থায় থাকবে এবং আপনার ছেলে তাই আছেন, কেউ বিয়ের জায়গাটা সমস্যা রয়েছে, বিয়ে হতে চাইবে না অলরেডি, সেটাই আপনি বললেন। হ্যাঁ মাঙ্গলিক দোষ হয়ে বসে আছে জন্মকুষ্ঠির মধ্যে। আর দ্বিতীয় নম্বর কথা, শনি রাহুর কম্বিনেশন তৈরি করে রেখেছে, এটা কিন্তু ভালো না। শনি রাহুর কম্বিনেশন কিন্তু এই যোগটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে অশুভ দোষের মধ্যে কিন্তু একটা। এই দোষগুলো যখন কুষ্টির মধ্যে থাকে তখন ভালো কিছু হতে চায় না। যোগ্যতা, ছেলে যথেষ্ট পড়াশোনা করেছে, এটা বলতেই পারলাম, উনি শুনিনি, পড়াশোনা যথেষ্ট করেছে, সেই অনুযায়ী কেরিয়ারই হয়নি এবং বিয়েও হচ্ছে না। তাহলে সব দিক থেকে কিন্তু একটা সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছে। উনি কিন্তু আবার 4-5 বছর পরে যদি আবার ফোন করে, তখনও কিন্তু বলবে একই কথা, যে আমার ছেলের এখনও কেরিয়ারও হয়নি, বিয়েও হয়নি। কারণ এই যোগটা তো বসে থাকলো, এই যোগের জায়গা যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ কিন্তু ভালো রেজাল্ট আসবে না। কিন্তু সময় নিয়ে কাজ করতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্টের কিন্তু আশা রয়েছে। একদমই তাই। হ্যালো, হ্যাঁ নমস্কার। আচ্ছা, খুব তাড়াতাড়ি বলতে হবে, কে বলছেন? খুব তাড়াতাড়ি বলুন, কোথা থেকে বলছেন? আমি গুয়াহাটি থেকে বলছি। হ্যাঁ টাইম তাড়াতাড়ি বলুন, টাইম কম, ডেট অফ বার্থ বলুন, নাম কি? 8/10/1992। 8/10/1992 সময় বলুন, 1992 টাইম বলুন। 4:54 PM। 4:54 PM। আচ্ছা, গুয়াহাটি জন্ম, কোথায়, কি নাম আপনার? আচ্ছা, হুগলিতে জন্ম। আচ্ছা, ধুবড়ি। আচ্ছা, ধুবড়ি, হ্যাঁ, আচ্ছা। মীন লগ্ন, হাতের সময় শেষ, রাশি হচ্ছে কুম্ভ রাশি। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি চন্দ্র কুম্ভ রাশি, রাহুর নক্ষত্রে বসে আছে। আচ্ছা, চাকরি এবং কেরিয়ার নিয়ে প্রশ্ন, চাকরি এবং বিবাহ নিয়ে প্রশ্ন থাকার কথা আপনার। হ্যালো, হ্যাঁ, সপ্তমে হ্যাঁ কি বলছেন? হ্যাঁ, চাকরি আর বিবাহ এখানে হতে যাবে না। সপ্তমে রবি বৃহস্পতি যোগ, এটাও বিবাহ নিয়ে কিন্তু গন্ডগোল থাকবে। বুঝতে পেরেছেন কি বলছি? বিবাহ নিয়ে গন্ডগোল থাকবে, কিন্তু ছেলের কেরিয়ার ভালো হবে। তাই তো, কেরিয়ারের যোগ ভালো আছে, ভালো চাকরি বাকরি করবে আগামীতে, কেরিয়ারের জায়গা ভালো আছে এবং লাক্সারি লাইফ হবে, ভালো কেরিয়ার হবে। কিন্তু বিয়ের জায়গা গন্ডগোল আছে, বিয়ের জায়গা ঠিক করতে হবে। 25 নভেম্বর কিন্তু তারাপীঠে থাকছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। ফোন নাম্বার 8906783407 এবং 7384617051 যোগাযোগ করুন, অনলাইনেও যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ, আবারও আপনাকে ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।